শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে টানা ১৪ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন বরিশালের সাধারণ শিক্ষার্থীরা। বরিশালের ইতিহাসে একটি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে এত বড় আন্দোলন এর পূর্বে বরিশালবাসী আর দেখেনি। সম্ভবত বাংলাদেশের মধ্যেই এটি অন্যতম একটি বড় আন্দোলন বলে ধারণা করা হচ্ছে। শিক্ষার্থীরা টানা ৪র্থ দিনের মতো বরিশাল নথুল্লাবাদ ব্লকেট কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আজকেও কিন্তু শিক্ষার্থীরা পুরো নথুল্লাবাদটি করে তারা ব্লকেট করে সেখানে তাদের কর্মসূচি পালন করছে। বরাবরের মতোই প্রথম দিকে এই আন্দোলনটি শুরু হয়েছিল বরিশাল টাউন হলের সামনে। সেখান থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ে তারা স্মারকলিপি জমা দেয়। তারপরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বেশ কয়েকদিন আন্দোলন করে। সবশেষ তারা বারবার প্রশাসনকে আলটিমেটাম দিলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কেউ যোগাযোগ না করায় অনেকটা বাধ্য হয়ে নথুল্লাবাদ ব্লকেট কর্মসূচি ঘোষণা করে। টানা ৪র্থ দিনের মতো চলছে বরিশালের নথুল্লাবাদ ব্লকেট কর্মসূচি। আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা আমাদেরকে যেটি বলছেন যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালই না, শুধুমাত্র বাংলাদেশের যতগুলো হাসপাতাল রয়েছে বা স্বাস্থ্যখাত রয়েছে প্রত্যেকটি স্বাস্থ্যখাতের সংস্কার করাই তাদের এখন প্রধান দাবি। কেননা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের মৌলিক যে 5টি চাহিদা, সেই চাহিদার মধ্যে অন্যতম একটি চাহিদা হচ্ছে এই স্বাস্থ্যসেবা বা চিকিৎসা সেবা। কিন্তু বরাবরই স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের মানুষ সুচিকিৎসা এবং সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, যার কারণে আমাদের দেশের যারা এলিট শ্রেণী রয়েছে, এলিট শ্রেণীর মানুষরা বরাবরই তারা দেশের বাইরে চিকিৎসা নিতে যান। অথচ অসহায় যেই মানুষগুলো রয়েছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তারা প্রত্যেকেই কিন্তু এই বাংলাদেশে অবস্থিত যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসেন। কিন্তু হাসপাতালের চিকিৎসকদের অব্যবস্থাপনা, তাদের অগ্রাহ্যতা, পাশাপাশি হচ্ছে প্রশাসনের যেই দৌরাত্ম্য, অসাধু যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটের কারণে সাধারণ জনগণ তারা কিন্তু কোনোভাবেই সুচিকিৎসা পান না। এই সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে 14 দিন যাবৎ বরিশালে চলছে এই ব্লকেট কর্মসূচি। শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যতদিন পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে এসে এই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা না বলবেন ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।